যেমন যে তাকে যে সফট ড্রিঙ্কসটা খেতে দিল, এটা তো খোলা অবস্থায় ছিল নিশ্চয়ই, তার সামনে খোলা হয়নি। আর নির্জন এলাকার দিকে সন্ধ্যার পরে নিয়ে যেতে চাচ্ছে, চলনবিল এলাকার দিকে, এই ধরনের নির্জন এলাকায় কেন যেতে হবে? এগুলো অ্যাভয়েড করা উচিত। নির্জন এলাকায় যাওয়া যদি অ্যাভয়েড করা যায় তাহলে হয়তো, মানে সতর্কতা বলতে এটাই তো বোঝাচ্ছি। আমরা তো আমরা নিজেরাও তো, আপনারাও যে কোনো জায়গায় যাওয়ার আগে তো নিশ্চয়ই আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি কোথায় যাচ্ছেন, সময়টা কেমন। কাজের জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হবে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা না। সতর্কতা বলতে ওই সফট ড্রিঙ্কস এর বোতলটা তো নিশ্চয়ই খোলা ছিল তাকে দেওয়ার আগে। টহল, চেক পয়েন্ট এই ধরনের কাজ করছি, এবং চিহ্নিত সন্ত্রাসী যারা, তাদেরকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা, এই ধরনের কাজই আমরা করে যাব। প্রথমে আপনি যে কথা বললেন যে সাধারণ মানুষ, বয়সে কম, তাদেরকে, এটা তো আসলে মোটিভেশনাল ব্যাপার। এটা মোটিভেশন হতে হবে পরিবার থেকে, মোটিভেশন হতে হবে সমাজ থেকে। এটা, এবং এটা তো তাৎক্ষণিক কোনো কার্যক্রম না। আমরা তো শুধুমাত্র কাজ করি অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার মাধ্যমে, এবং অপরাধ সংগঠিত হওয়ার যাতে সুযোগ না পায় তার জন্য প্রোঅ্যাক্টিভ হয়ে আমাদের টহল কার্যক্রম, চেক পয়েন্ট এস্টাবলিশ করা, এবং যারা আহ, চিহ্নিত অপরাধী অর্থাৎ হ্যাবিচুয়াল, যে এই ধরনের কাজ করে থাকে, তাদেরকেই কেবলমাত্র আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে সাধারণ মানুষ অপরাধের সাথে জড়িত না, তাকে তো আসলে আইনের আওতায় নিয়ে আসতে পারি না। এই ধরনের কাজ হলে আপনাদের দায়িত্ব হবে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য দেওয়া, যাতে যাতে করে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। আমাদের জন্য চ্যালেঞ্জ যেটা হয়, যদি কেউ সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না দেয়, কিসের ভিত্তিতে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো? এর জন্য তো কোনো অভিযোগকারী প্রয়োজন হবে, কোনো মামলা করার প্রয়োজন হবে, অ্যাটলিস্ট কোনো প্রমাণ প্রয়োজন হবে, অথবা কোনো অভিযোগের কিছু একটা তো প্রয়োজন, আইনগত ভিত্তি তো থাকতে হবে।